थांनाय बिसिनि चिबा रमै CPIM bodol hastewa hamya thwngrwngni halok tüino hastewa naikului faika chongmari ganao faikeno bodolni samung hamya tangnai rok akarma mar ungo Swrang salo chorilam BJP bodolni tangkrak rokno hamla khlaike CPIM bodol opati mungno tüye yaksi bodolni hamya sitra thwngrwngni raida no kulkhai BJP bodolni hasti achukphang Rajiv Bhattacharji bosaka 2018 bisini chongmari sikang BJP bodolni khorok chichar tangkrak rok langma arikha bwskangni chongmarino tui bo yaksi bodol omo haikeno samung hamya khlai tongo hasteo BJP bodol achukma yagulo tongko changni hapar wngma rokno hamya khlainani imang nukjak yaksi bodol দেখুন আমরা কদিন ধরে লক্ষ্য করছি সিপিএম 2018 এর আগে থেকেই এই রাজ্যে তাদের নেতা নেত্রীরা ওনারা বলছিলেন যে 2018-তে বিজেপি ক্ষমতায় আসবে না, তারা সিপিএম ক্ষমতায় ফিরে এসে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিল এবং তার ঠিক কয়েকদিন আগেও এই নির্বাচনকে সামনে রেখে তাদের নেতা নেত্রীরা সবাই হুমকি সুরে বলছেন। তো তার বহিঃপ্রকাশ আজকে হয়েছে চরিলামে। তো একজনের মৃত্যু হয়েছে, তা যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক, সে যেই দলেরই হোক না কেন, যে কোনো মৃত্যু আমাদের কাছে দুঃখজনক। তো তারা সিপিএম আমরা দেখেছি যে এই সন্ত্রাস 25টা বছর এই লাশ নিয়ে তারা রাজনীতি করে, আর নির্বাচন আসলেই তারা লাশের উপর রাজনীতি করতে চায়। 2018-এর আগে আমাদের 11 জন কার্যকর্তা শহীদ হয়েছিল, চানমোহন ত্রিপুরা, নিশিকান্ত চাকমা থেকে আমাদের অনেক কার্যকর্তা শহীদ হয়েছিল। 2023-কে সামনে রেখে তারাও ঠিক ওই লাশের উপর রাজনীতি করতে চায়। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর, প্রতিষ্ঠার পর এই ত্রিপুরা রাজ্যের মানুষ যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছিল তাকে বিনষ্ট করে তারা ক্ষমতা দখলের যে দিবা স্বপ্ন দেখছেন, সেটা তাদের দিবা স্বপ্ন হবে। তো আমার একটাই প্রশ্ন যে আজকে চরিলামে সেখানে তারা গেছেন ডেপুটেশন দিতে। আমার একটাই প্রশ্ন যে বিশালগড় থেকে তাদের কর্মী বা তাদের যারা মাফিয়া, তাদেরকে চরিলামে নিয়ে অতর্কিতভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা উজ্জুতি করে শান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, গোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, সেটা ভারতীয় জনতা পার্টি কোনো মতেই এটা বরদাস্ত করবে না। ভারতীয় জনতা পার্টি, আমার সঙ্গে একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রীরও কথা হয়েছে, উপমুখ্যমন্ত্রীরও কথা হয়েছে, এইভাবে দেশে অশান্তির বাতাবরণ তৈরি করে মানে কাকতালে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে, সেটা কোনোদিনও সার্থক হবে না। Opatimungno tino yakchu mantri okra jishnu deburma bo shaka Swrang sani opatimungno belai no sitra tongmung huni shaka yakchu mantri okra agio bo Bishalgarh yaksi bodol rok bulaimao halok baino tongui phaika BJP hapang phaima yagulo o tongmung rok kisak komi phano tabuk haino hai borog ksawi phaika chongmarini sikang bodolni tangkrak rok bui hamya tongkhor swnamnani bagui saitogui tongo yaksi bodol দেখুন ভাইলেন্স আমরা পছন্দ করি না, কিন্তু একজন যদি বারবার এসে বিশালগড় থেকে গুন্ডা পান্ডা নিয়ে এসে ভাইলেন্স করে তো এটা রক্ষা ছাড়া তো উপায় নেই। আমাদের পার্টি অফিস সঙ্গে ওদের পার্টি অফিস ফ্ল্যাগ ছেড়ে দিয়েছে, এখানে কার্যকর্তারা ছিল তখন কী বলে ইট পাতকাল ফেলা। আর চরিলাম যদি ব্লকে যদি ডেপুটেশন দিতে হয়, বিশালগড়ের লোক কী করছে, ব্লকে আলাদা, চরিলামের লোক নেই ওদের, দেখ না কে মানা করে, 101 বার দেখ, আমাদের কোনো আপত্তি নেই। আমরাও বিরোধী দলে ছিলাম, আমরাও দিতাম, কিন্তু বিশালগড় থেকে গুন্ডা বান্ডা নিয়ে এসে এটা আজকে না, বহু দিন ধরে চলছে এরকম। চরিলামের শান্তিপূর্ণ যেন একটা পরিবেশকে নষ্ট করার জন্য বারবার চেষ্টা করা হতো। সিপিএমের একজন কর্মী নিহত হয়েছে, হ্যাঁ আমার খুব দুঃখ, আমরা চাই না এরকম বাইরে থাকে, যে কোনো প্রাণ যাক আমরা কোনোদিনও চাই না, কিন্তু রেসপন্সিবিলিটি কার? রেসপন্সিবিলিটি যিনি লিড করেছেন এটা কী বলে বিশালগড় থেকে নিয়ে এসে চরিলামে গুলমাল করা, এটা কীরকম রাজনীতি? প্রোগ্রামটা কী ছিল? চরিলাম ব্লকে না, বিশ্রামগঞ্জের লোক, বিশালগড়ের লোক চরিলাম ব্লকের কী কাজ আমি তো বুঝি না। এটা বিশালগড়ে তো নিজের ব্লক আছে না,
একজন প্রাক্তন মন্ত্রী এসে ডেপুটেশন দেওয়া এভাবে গুন্ডা পান্ডা নিয়ে এসে বয়স্ক লোক, এটা ঠিক না। রেসপন্সিবল হওয়া দরকার, নেতৃত্ব রেসপন্সিবল হওয়া দরকার। কালকে যদি বিশাল করে আমি চলিলাম থেকে লোক নিয়ে হাল্লাগুল্লা করবো, এটা ঠিক না। সুতরাং আমার তো আবেদন সিপিএমের নেতাদের কাছে, ওদের বয়স হয়ে গেছে, বহুদিন ক্ষমতায় ছিলেন, একটু দায়িত্ববান যেমন হয়, মানুষের জীবন যাওয়াটা ঠিক না। আর সালো মন্ত্রী সুশান্ত চৌধুরী জিবি সাকাম নগদ দাতে দাদিন সগুইকা বদলি তাংকrak রগ্ন নাইনানি বাগৈ আর koktwmao thumnai rokno saka haste বিধানসভা চংমারি belai ওংনানি লামা नुहुরলিয়া সিপিআইএম bodol amoni bagino butok sitokni lamao nongkhorka borog omahe patimungno sijago সিপিআইএম bodol ni thwngrwng ni raida tamo. Government, the then CPM government, you may recall, in 1998, the then cabinet minister was murdered. So it's a deep-rooted conspiracy. Ruling MLA being murdered. It's a deep-rooted conspiracy. What is, if not what? So definitely, if a minister can be murdered, if a Sodar SDM can be murdered, if a standing MLA can be murdered, then killing or murdering a mere karyakarta or a cadre is not at all big deal to them. So it's a very simple thing, simple arithmetic behind this. It's a deep-rooted conspiracy being hedged today by the opposition party, and they don't believe in democracy. They don't have faith upon the people. People of Tripura have time and again rejected them in different elections which have taken place during this discourse of time in 4 and 5 years. And again in 23 election, they are going to get a big job. So anticipating that, they have tried, that's trying to vitiate the atmosphere and misguide the people of our state as a whole. But people of Tripura will give them a befitting lesson. Khurjatai kelayu te talkisa hunke no hastewo ongnai বিধানসভা ni chongmari aboni bagino jaga jagawo booth abai tongo thwngrwng bodol rok baksa bai himboto koklam panta hai tongkchang ni lamwo booth abayo te baksa ba tongkor hamya swnamui. Bureau report, khorok.